একটা সময় ছিল যখন সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পরে ক্রেতাকে ঘুরতে হতো মালিকের পিছনে পিছনে মালিকানা পরিবর্তনের জন্য। 2024 সালের পরে সেই অবস্থার পরিবর্তন ঘটেছে। আজ বিক্রেতাকে ঘুরতে হচ্ছে ক্রেতার পিছনে পিছনে, তারপরেও তাকে নাকাল হতে হচ্ছে বিআরটিতে সহ বিভিন্ন প্রতিষ্ঠানে। কেন এই পরিস্থিতি, আর কেমনই বা নাকাল হতে হচ্ছে? আসুন সেই গল্প শুনি আজকে একজন বাইক বিক্রেতার কাছ থেকে। কেমন আছেন আপনি? জি, ভালো। আপনি বাইক কবে বিক্রি করেছিলেন? 2024 সালের আগস্ট মাসে বিক্রি করেছিলাম। আচ্ছা, তারপরে? যখন আমি বাইকটা বিক্রি করেছি, আমাদের স্থানীয় এক দোকানে আমি যোগাযোগ করি যে আমার একটা সেকেন্ড হ্যান্ড বাইক আছে, আমি বাইকটা বিক্রি করতে চাই। তখন সে বলল, ঠিক আছে, আপনি বাইকের পেপারস, বাইকের ছবি এবং কত দামে বিক্রি করবেন আপনি সেটা আমাকে ডিটেলসটা দেন। তাকে আমি সব ডিটেলস দিয়ে দিয়েছি। এর 2-3 দিন পরেই উনি আমাকে একদিন ফোন দিলেন যে আপনার বাইকটা কেনার জন্য একজন কাস্টমার আসছেন, আপনি একটু বাইকটা নিয়ে আমাদের দোকানে আসেন। আমি যথারীতি বাইকের দোকানে যাই, ওনার দোকানে যাই। তারপরে উনি পেপারস দেখে, আমার সবকিছুই মানে ঠিকঠাক ছিল। শুধু আমার ট্যাক্স টোকেনের মেয়াদটা উত্তীর্ণ হয়ে গিয়েছিল। ট্যাক্স টোকেনের মেয়াদটা আমার উত্তীর্ণ, মানে মেয়াদ ছিল না। এছাড়া বাকি রেজিস্ট্রেশন কার্ড সহ আমার বাকি সব পেপারস ওকে ছিল। তো আমি তারপরে তাদের সঙ্গে আমার দামাদামি হয়। তাদের কাছে আমি আমার বাইকের দাম চাই, তারাও কথা বলে। তখন তাদের সঙ্গে আমার যে কন্ট্রাক্টটা হয় যে ট্যাক্স টোকনের যে টাকাটা বা ট্যাক্স টোকনের যেই সরকারি যে ফিটা, সেই ফিটা তারা দিয়ে দিবে, সেটা আমি আমার কাছ থেকে কেটে নিয়ে তারপরে আমি বাইকটা সেল করি। তো ওনরা ছিল একটা শোরুমের মালিক ছিল, ওনরা বাইকটা নিয়ে ওনরা আবার এটা পরবর্তীতে আরেকজনের কাছে বিক্রি করেছে। তো যখন বাইকটা বিক্রি করেছে তখন তাদের সঙ্গে আমি কথা বলি বা তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে মালিকানা পরিবর্তনটা আসলে কবে করবেন বা কবে নিবেন। বলে আপনি বাইক বিক্রি করার 2-1 দিনের মধ্যেই মালিকানা পরিবর্তন হয়ে যাবে। তারপর যখন বাইকটা সেল হলো, তারাও যখন সেল করে ফেললো, তখন যার কাছে বিক্রি করেছে তখন আমি তাকে একদিন, আমাকে কেউ ফোন টোন দেয় নাই, আমি ফোন দিলাম যে ভাই আপনি কি এরকম একটা বাইক কিনেছেন? তখন সে বলল হ্যাঁ আমি একটা বাইক কিনেছি। বললাম তাহলে মালিকানা পরিবর্তন করে নেন, যেহেতু মালিক বর্তমানে আমি আছি, বিআরটিতে আমার নাম আছে, যেহেতু আপনি আপনি একটা অ্যাসেট ক্রয় করেছেন, মালিকানাটা আপনি নিয়ে নেন। তখন সে বিভিন্ন তালবাহানা, ভাই দরকার কি, আপনার নামেই তো আছে, থাকুক, মালিকানা পরিবর্তন দরকার কি, মালিকানা পরিবর্তন করতে গেলে মালিকানাটা ফি আছে, বিভিন্ন ভাবে তিনি আমাকে এই বিষয়টা নিয়ে একটা হয়রানি করছেন। আমি যখন এই পরিস্থিতিতে, তখন আমি ভাবলাম যে আসলে এটার একটা সমাধান হওয়া দরকার, যেহেতু সে মালিকানা পরিবর্তন করতে চাচ্ছে না, আর তার সঙ্গে আমার কানেক্টিভিটিও না। তার সঙ্গে আমার কানেক্টিভিটি হয়েছে আর একটা মাধ্যমে, আর একটা ভায়ায়। আমি তখন স্থানীয় থানায় যোগাযোগ করি। তারা আমাকে বলল যে আপনি এটা নিয়ে এত চিন্তা করেন না, যে বাইক কিনেছে যখন সে মালিকানা দেখাতে পারবে না তখন সেই একটা বেকায়দায় পড়বে। তো সাম্প্রতিক হাদি হত্যাকাণ্ডের পরে এই বিষয়টা নিয়ে আমি মানে আরেকটু এটা একটা সমাধানের জন্য আমি স্থানীয় মানে বিআরটি অফিসে যাই, বিআরটি মিরপুর অফিসে যাই। বিআরটি মিরপুর অফিসে যাওয়ার পর তাদের সঙ্গে আমি কথা বলি। আমি তাদেরকে এই বিষয়টা জানাই যে আসলে আমি বাইকটা বিক্রি করেছি। এরপরে ওই যিনি কিনেছেন তার সঙ্গে আমি দফায় দফায় কয়েকবার যোগাযোগ করেছি, তিনি মালিকানা পরিবর্তন করবেন না স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আমি তখন বিআরটিতে বলি যে এরকম অবস্থা, আমি কি করতে পারি? বিআরটি থেকে আমাকে বললো আপনি থানাটা জিডি করেন। তখন আমি আবার থানায় গেলাম। থানায় গিয়ে যখন পুলিশকে বললাম যে বিআরটি থেকে আমাকে পাঠাইছে, জিডির একটা কপি নিয়ে গেলে ওনারা এটা ব্লক করে দিবে, এই আমার বাইকের নাম্বার, যে রেজিস্ট্রেশন নাম্বারটা, সেটা ব্লক করে দিবে। থানায় বললো যে এরকম আসলে কোনো জিডি আমাদের হয় না, আমরা এরকম কোনো জিডি করি না। যাই হোক, পরবর্তীতে বিআরটি এর কথা বিভিন্নভাবে বোঝানোর পরে থানায় একটা জিডি নিল, থানায় একটা জিডি হলো। জিডি হওয়ার পরে তারপরে আমি বিআরটি অফিসে আবার গেলাম। বিআরটি অফিসে যাওয়ার পরে সেখান থেকে বললো আপনি ট্রাফিকের ক্লিয়ারেন্স নিয়ে আসেন, মানে ট্রাফিকের আবার ক্লিয়ারেন্স নিয়ে আসতে হবে। কেন নিয়ে আসতে হবে সেই ট্রাফিক ক্লিয়ারেন্স? মানে এখন এই যে বাইকটা বিক্রি করার পরে কি কোনো মামলা হয়েছে কিনা, বা কোনো মামলা আছে কিনা, কোনো জরিমানা আছে কিনা, কোনো ডিউ আছে কিনা, সেটা জানার জন্য ট্রাফিক ক্লিয়ারেন্স দিতে হবে। ট্রাফিক ক্লিয়ারেন্স আনার পরে তারপরে আপনি কোথায় গেলেন ট্রাফিক ক্লিয়ারেন্স নেওয়ার জন্য? মিরপুর বিআরটি থেকে আমি গিয়েছিলাম মিরপুর 11:30 বেনারসি পল্লী উপ পুলিশ কমিশনার কার্যালয়, সেখানে গিয়েছিলাম। আচ্ছা, তারপরে? সেখান থেকে ক্লিয়ারেন্স আনলাম যে আমার বাইকের কোনো মামলা আপাতত নেই। ওখান থেকে যখন পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে আমি
আবার বিআরটিতে যাই। বিআরটিতে যাওয়ার পরে ওদিনকার বিকেল 5টা বেজে যায়। যথারীতি আমি ওদিনকার কাজ শেষ করতে পারিনি। পরের দিন আমি আবার বিআরটি অফিসে যাই। তখন বিআরটি অফিসের একটা আবেদন প্রক্রিয়া আছে, আবেদন করতে হয়। আবেদন প্রক্রিয়াতে গিয়ে দেখি আমি যখন বাইক বিক্রি করেছিলাম তখন যেটা বলেছিল সে যে ট্যাক্স টোকেনের টাকাটা সে দিয়ে দিবে, বা কে? কে? যে যিনি কিনেছিলেন, আমি যার কাছে বাইকটা সেল করেছি, যে থার্ড পার্টির মাধ্যমে সেল করেছি, আচ্ছা। তাদের সঙ্গে আমার কথা, ট্যাক্স টোকেনের টাকা তারা ব্যাংকে জমা দিয়ে দিবেন এবং সেই টাকাটা আমার কাছ থেকে কেটে নেওয়া হয়েছে, আচ্ছা। সেটা আমাকে ওইভাবে কম দেওয়া হয়েছে। কিন্তু বিআরটি চেক করে দেখে আমার কোনো টাকা জমা দেওয়া হয় না, আমার টাকা ডিউ রয়ে গেছে। মালিকানা পরিবর্তন করতে গেলেই এই টাকাগুলো সব পরিশোধ করে তাকে মালিকানা পরিবর্তন করতে হবে। এটা একটা তাদের একটা বিষয় যে এই ডিউ গুলো মালিকানা পরিবর্তনের টাকা, এজন্য তারা মালিকানা পরিবর্তন করতেছে না। আচ্ছা, আপনি কি ওই সময় ক্রেতাকে ফোন দিয়েছিলেন যে আপনি কেন ট্যাক্স টোকেনের টাকা পরিশোধ করেন নাই? আমি তাকে তো কয়েক দফাই ফোন দিয়েছি, সে এটা করবে না। সে আমাকে স্পষ্ট বলে দিয়েছে, ভাই মালিকানা পরিবর্তন দরকার নাই, যেভাবে আছে এভাবে চলতে থাক। আচ্ছা। আচ্ছা, তারপরে বিআরটিতে কি হলো? বিআরটি এখন বলতেছে আগে এই টাকা আপনি পরিশোধ করেন, পরিশোধ করার পরে তারপরে আপনার এটা ব্লক হবে, না হলে হবে না। এখন আমি যখন বিক্রি করেছি তখন তো আমি একবার টাকা আমি বাদ দিয়েই বিক্রি করেছি। এখন আবার এই টাকা পরিশোধ আমাকে করতে হবে। এখন এই বিষয়ে আমি থানায় যোগাযোগ করেছি, থানায় কথা বলেছি। এটা এখন আপাতত পুলিশের হাতে আছে, এটা পুলিশ দেখছেন। আমি দেখি পুলিশ এটা কত কি সুরাহা করতে পারে। দর্শক শুনলেনই তো, একটি বাইক বিক্রি করার পরে বিক্রেতাকে কি পরিমাণ ভোগান্তির শিকার হতে হচ্ছে। সুতরাং বাইক বিক্রি যখনই করবেন, যার কাছেই করবেন, অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং ক্রেতার কাছ থেকে লিখিত ডকুমেন্ট নেবেন যে উনি যতটা পারেন দ্রুত সম্ভব মালিকানা পরিবর্তন করে নেবেন। শুভকামনা।